হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের প্রজেক্টে অথেন্টিকেশন টাইপ করতে পারি। তো তার জন্য আমি চলে যাব firebase.console-এ। তো কনসোলে আসার পর এখানে ক্লিক করব। তো এখানে অলরেডি আমার প্রজেক্ট একটা খোলা আছে। আমি অন্য কোনো প্রজেক্ট ইউজ করলাম না। আমি এখানে সিম্পল ফায়ারবেজ যে প্রজেক্টটা আছে ওইটা আমি ইউজ করতে চাচ্ছি। তার জন্য আমি এখানে ঢুকে যাব। প্রজেক্ট ওভারভিউ, এখানে সেটিংসে ক্লিক করব, তারপর প্রজেক্ট সেটিংস, এখান থেকে ফায়ারবেসটাকে ইনস্টল করে নেব। কপি করলাম, এখানে দেখবো প্যাকেজ.json-এ আমার ফায়ারবেসটা মেবি ইনস্টল নাই। ফায়ারবেসটা ইনস্টল করে নিচ্ছি। তারপর এই কোডটাকে কপি করে নিব। এখান থেকে কপি করলাম, তারপর কপি করার পর আমার প্রজেক্টে এখানে একটা পেজেসের মধ্যে বানাতে পারি, আবার পেজেস আরও বানাতে পারি। আমরা প্রোভাইডার নামে বানাতে পারি একটা। অথেন্টিকেশন নামে একটা ফোল্ডার ওপেন করছি। এসআরসির মধ্যে দিব অথেন্টিকেশন। এবার এখানে একটা ফাইল করব, সেটা যে firebase.config.js। এখানটা এটাকে আমরা পেস্ট করে দিব। এবার এইখান থেকে আমরা কনস্ট্যান্ট দিতে পারি কি এটাকে এক্সপোর্ট করতে পারি। কনস্ট্যান্ট দেওয়া আছে, তো আমরা এখান থেকে এটাকে এক্সপোর্ট করে দিই। এক্সপোর্ট ডিফল্ট। আচ্ছা, এখানে কনস্ট্যান্ট দেওয়া আছে তাই এটা দিতে পারবো না, তো এক্সপোর্ট করে দিলাম এটাকে। এবার আমাদের এইখানটায় আমরা আরেকটা এখান দিতে পারি প্রোভাইডার, অথ প্রোভাইডার ফোল্ডার ওপেন করে নিলাম। এবার অথ প্রোভাইডার একটা ফাইল ওপেন করে নিব, অথ provider.jsx rec। এবার এই জায়গাটায় আমরা কি করব, আমরা এইখানটায় আমাদের ইউজারটাকে যেহেতু ইনিশিয়ালাইজ করতে হবে, কনস্ট্যান্ট দিলাম, তারপর ইউজার, তারপর সেট ইউজার ইকুয়াল টু ইউজ স্টেট সাজেস্ট কর। আচ্ছা, ইউজ স্টেট ইনিশিয়ালি নাল থাকবে আর কি ইউজারটা। এখান থেকে কি করব, কনস্ট্যান্ট অথ কনটেক্সটকে ক্রিয়েট করব। অথ কনটেক্সট, তারপর বলবো যে ক্রিয়েট কনটেক্সট। এটা হবে না, ইনিশিয়াল মান হবে নাল। ওকে, আবার আমরা একটা ফায়ারবেজ চলে যাই। ফায়ারবেজ যাওয়ার পর আমরা এখানে কিছু একটা সাজেশন করবে আমাদেরকে। ফায়ারবেজ ম্যানেজ ফিচারে চলে গেলাম। এখানে আসার পর গেরেজটা দেখতে পাচ্ছি, গেরেজটারে ক্লিক করলাম। গেরেজটারে দেখতে পাবো আমাদের কি করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের ইম্পোর্ট করতে হবে গেট অথটাকে। তারপর যে আমরা এই গেট অথটাকে এই অথটাকে আমাদের আনতে হবে। আমরা এটা কপি করে নিই, আবার লিখতেও পারি, লিখলাম না। আর অ্যাপটাকে ইম্পোর্ট করে নিব। অ্যাপটাকে ইম্পোর্ট করে নিচ্ছি নামে। তারপর যে এখানে আমাদের এই গেট অথটাকে ইম্পোর্ট করতে হবে। গেট অথটা দেখি আমার ইম্পোর্ট হইলো কিনা। তো ফায়ারবেস থেকে ইম্পোর্ট হয়ে গেছে। অ্যাপ ইম্পোর্ট, আচ্ছা এটা ইম্পোর্ট হইতেছে না। আমরা এটিকে কপি করে নিয়ে আসতে পারি, মাঝে মাঝে প্রবলেম করে।
ইম্পোর্ট হইতেছে না এটা। তারপর আমরা সাইন আপের কাজটা করে ফেলতে পারি। এখানে হচ্ছে ক্রিয়েট ইউজার উইথ ইমেল এন্ড পাসওয়ার্ড দেওয়া আছে। আর এইখানটা হচ্ছে আমরা এখানে তো পাঠাবো, রিটার্ন করব কাকে? রিটার্ন করব হচ্ছে auth context ডট হচ্ছে প্রোভাইডার। auth context ডট হচ্ছে প্রোভাইডার। এটার ভিতরে হচ্ছে আমাদের ভ্যালু দিতে হবে। ভ্যালুটা দিব কি? ভ্যালুটা দিব হচ্ছে এই জায়গাটায় কনস্ট্যান্ট auth info ইকুয়ালস টু হচ্ছে ইউজারটাকে পাঠিয়ে দিব। আর এখানে দিব হচ্ছে আমরা auth ইনফোটা। আর এখানে হচ্ছে আমরা এই প্রোভাইডারের ভিতর একটা চিলড্রেন রিসিভ করব। এই auth প্রোভাইডারের ভিতরে হচ্ছে যে যে চিলড্রেনগুলো থাকবে, এই চিলড্রেনগুলো হচ্ছে এই auth প্রোভাইডারে যে ভ্যালুগুলো আছে বা auth ইনফোগুলো আছে সেগুলো হচ্ছে সে অ্যাক্সেস করতে পারবে। তো চিলড্রেনটাকে হচ্ছে এখানে দিয়ে দিলাম। আবার এখানে হচ্ছে আমরা লোডিং স্টেটটাও দিয়ে দিতে পারি। দিলাম হচ্ছে কনস্ট্যান্ট লোডিং এবং সেট লোডিং ইকুয়াল টু ইউজ স্টেট। এটা বাই ডিফল্ট হবে ট্রু, ইনিশিয়াল মানটা হবে ট্রু। আর এখানটায় আমরা চলে যাব হচ্ছে মেইন ডট জেএসএক্সএম। এখানে আসার পর আমরা এই auth প্রোভাইডার রাউট প্রোভাইডারটাকে আমরা বলে দিব তুমি হচ্ছে auth। আচ্ছা, এখানে তো আবার এক্সপোর্ট করতে হবে, আমরা এক্সপোর্ট করি নাই। এই দুইটা বাদে বাকিগুলোকে হচ্ছে আদার্স ক্লোজ করে দাও। সিলেক্ট হয় নাই, auth প্রোভাইডারকে চলে যাচ্ছে। এই auth প্রোভাইডার auth কনটেক্সটটাকে হচ্ছে এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট করে দিলাম। মেইন.js জেএসএক্স এবারে হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। auth কনটেক্সট আমরা দিব auth প্রোভাইডার, ঠিক আছে? auth প্রোভাইডারটাকে দিব এবং এটার ভিতরে হচ্ছে এই রাউটারটাকে দিয়ে দিব, যেন হচ্ছে সবগুলো রাউটই এই অথেন্টিকেশনের যে ভ্যালুগুলো আছে সেগুলো অ্যাক্সেস করতে পারে, এই auth ইনফোগুলো যেন অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে? তো এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে সাইন আপ মেথডটাকে অ্যাড করা। সাইন আপ ইউজার দিতে পারি হচ্ছে কনস্ট্যান্ট ক্রিয়েট ইউজার ইকুয়াল টু, এখানে হবে ইমেল এন্ড পাসওয়ার্ড। এবং এখানে হচ্ছে সেট লোডিংটাকে করে দেব কি? সেট লোডিংটাকে করে দেব হচ্ছে ট্রু। এবং এখানে আমরা বলবো রিটার্ন করব কাকে? রিটার্ন করে দেব ক্রিয়েট ইউজার উইথ ইমেল এন্ড পাসওয়ার্ড। তারপর আমরা দিতে হবে হচ্ছে এই authটাকে দিতে হবে, তারপর দিতে হবে হচ্ছে ইমেলটাকে, তারপর হচ্ছে পাসওয়ার্ডটাকে। কপি করে নিতে পারি। অল্টার শিফট ডাউন এর দিয়ে কপি করে নিলাম এবং হচ্ছে লগইন ইউজার দিতে পারি এটা।
লগ ইন ইউজার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড সেটা সব কিছু ঠিকঠাকই থাকবে। এটা যে জাস্ট হবে যে ইন সাইন ইন উইথ ইমেল অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড। এখানটা হচ্ছে পাঠিয়ে দিতে পারি ক্রিয়েট ইউজারটাকে, তারপর পাঠিয়ে দিতে পারি হচ্ছে লগ ইন ইউজারটাকে। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের একটা লগ ইন পেজ রাউট ক্রিয়েট করা আর কি। এই যে একটা হচ্ছে আমরা একটা লগ ইন রাউট ক্রিয়েট করি। তো এখানে পেজেসের মধ্যে হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারি সাইন ইন সাইন আপ .jsx rsc মেবি হচ্ছে এটা ফোল্ডার সাইন আপ ফোল্ডারটা ক্রিয়েট করলাম। এবার হচ্ছে এটা তো বলবো যে এটা হচ্ছে সাইন আপ .jsx rsc দিলাম। তারপর এখানটায় আমরা হচ্ছে একটা লগ ইনটাকে নিয়ে আসি কোনো একটা লগ ইন কম্পোনেন্ট থেকে। এবার পেজে নিয়ে আসুন। এখানে হচ্ছে ফর্মটাকে নিয়ে নিচ্ছি। এখানে সাইন আপ ফর্মটা আছে। এখানে হচ্ছে কোড দেখতে পাচ্ছি আমরা কোডটাকে হচ্ছে আমরা এইখান থেকে রিটার্ন যাব না, আমরা এখানে এই ডিপটা থেকে তারপর হচ্ছে যে এই ডিপটা অব্দি হচ্ছে কপি করে নিলাম। কপি করার পর এখানটা হচ্ছে এই ডিপটা ফেলাই দিব, এখানে পেস্ট করে দেব। তারপর আমরা চলে যাব হচ্ছে রাউটারের কাছে। রাউটারে যাওয়ার পর এখানটায় বলে দিব যে তোমাদের হবে কি, এটা হচ্ছে মেইন পাথটা। আমরা যদি একটু খেয়াল করি আমাদের ফিগমা ফাইলটাতে তাহলে দেখতে পাবো যে এইখানটায় লগ ইনের মধ্যে হেডার এবং ফুটারটা নাই। এখানে লগ ইন পেজটার হেডার এবং ফুটার নাই, সাইন আপ পেজও নাই। আমরা এইখানটায় বলে দিতে পারি আচ্ছা চিলড্রেনের মধ্যে থাকবে, চিলড্রেনের মধ্যেই করি, সমস্যা নেই। পাথ হবে কি, পাথ হবে হচ্ছে /login এলিমেন্ট হবে কি আচ্ছা এটা সাইন আপ হবে, সাইন আপ দিলাম আর এটা হবে লগ ইন। পেজের মধ্যে একটা করব, সেটা হচ্ছে লগ ইন নামে, লগ ইন রাউট, তারপর হচ্ছে লগ ইন। এখান থেকে হচ্ছে লগ ইনের যে ইয়েটা আছে এটা নিয়ে আসি, সাইন আপ। আচ্ছা এটা হচ্ছে সাইন আপ আর ওটা ছিল হচ্ছে সাইন ইন, এটা সাইন আপের ছিল। তো এটা হচ্ছে কপি করে নিই, কপি করে বসাই দিব লগ ইন পেজটাতে, বসাই দিলাম। এটা হচ্ছে সাইন আপ, কপি করলাম, তারপর হচ্ছে পেস্ট করে দিব আমাদের সাইন আপে গিয়ে। সাইন আপে হচ্ছে ডিপটাকে আমরা সরাই দিব, সরাই দিয়ে
এটাকে পেস্ট করে দিলাম। এবার দেখি হচ্ছে আমাদের ব্রাউজারে গিয়ে এই যে একটা হচ্ছে দিব আমরা কি /sign up। তো সাইন আপে আসার পর দেখতে পাচ্ছি যে আচ্ছা এটা হচ্ছে উপরে ঢুকে গেছে একটু জায়গা। তাহলে সাইন আপটা কি হচ্ছে আমরা একটু ডিবির ভিতর নিয়ে নিই। এইটাকে কন্ট্রোল X দিলাম, তারপর হচ্ছে ডিপ নিচ্ছি একটা, তারপর এই ডিপটাকে আরেকটা ডিবির ভিতর নিয়ে নিলাম এবং এইটাকে বলতে পারি যে তুমি ক্লাস হইবা। ওকে বিজি রেড দিয়ে দেখি একটু সাইজ করি, কীভাবে সাইজ করতে পারি। ওকে ওর হাইটটা আমরা দিতে পারি, সেট করতে পারি। ওর হাইটটা কীভাবে সেট করতে পারি, আচ্ছা ওরে দেখি আমরা হাইট ফুল করে আমরা দিতে পারি যে প্যাডিং ওয়াইড বরাবর হচ্ছে তুমি 10 নাও। তাহলে ওর মেইন হাইটটা কি দিব, ওর মেইন হাইটটা দিব হচ্ছে স্ক্রিন দিয়ে দিই। মেইন হাইটে স্ক্রিন দিলেও হচ্ছে যে ওর এখানটায় দিই, ওর মেইন হাইটটা হবে হচ্ছে স্ক্রিন। মেইন হাইট স্ক্রিন দিলে সে পুরোটা পাইয়ে দিতেছে, আমরা এটা চাইতেছি না। আমরা কি করতে পারি, এটাকে হচ্ছে পরে প্যাডিং দিয়ে দিতে পারি। আইটেম সেন্টার জাস্টিফাই হচ্ছে সেন্টার। তো আইটেম সেন্টার জাস্টিফাই সেন্টার দিলে সে হচ্ছে যে আপনাদের বরাবর চলে আসছে, কিন্তু এই এক্স অক্ষ বরাবর সে হচ্ছে মাঝখানে আসে নাই। আসলে সে মাঝখানে আসছে ঠিক আছে, কিন্তু তার উপরে যে প্যাডিংটা ছিল সেটা হচ্ছে যে এই যে হেডারটা আছে সেই হেডারটা হচ্ছে যে হেডিংটা নিয়ে নিছে। আমরা বলতে পারি যে হচ্ছে কি তুমি দিবা কত, ওকে এবার ঠিক আছে। তো আমরা এটাকে হচ্ছে সাইন আপ পেজ ধরে নিলাম। সাইন আপ পেজ হচ্ছে এটা, এবং আমরা এটা কি করতে পারি, সাবমিট বাটন এখানে আছে এবং আমরা এখানটায় লগ ইনটাকে নিয়ে আসতে পারি। নেপবারে চলে যাব, নেপবারে কোথায়, নেপবার একটু সার্চ করি। নেপবারটা হলো, নেপবারের মধ্যে আমরা এখানে আওয়ারটা সব নিতেছি, তারপর হচ্ছে যে আমরা এখানটা নিব আওয়ার সব না, লগ ইনটা। ঠিক আছে, লগ ইন, এটা হবে হচ্ছে লগ ইন। তারপর এখানে অ্যাপাসিটি দিতেছি 75, এখানে 70 দিতে পারি। আর এখানে একদম ডব্লিউ ফুল। ওকে এক্সেল ঠিক আছে। এই কালারগুলোকে হচ্ছে হোয়াইট করে দিই, টেক্সটটা হোয়াইট করে দিব, টেক্সট হোয়াইট করে দিই, টেক্সট হোয়াইট করে দিলে হ্যাঁ বা ঠিক আছে, হোয়াইটটা ঠিক আছে। আমরা এখান থেকে হচ্ছে কালারটা নিয়ে আসতে পারি, এই কালারটা হোম পেজে যাই, আমাদের হেডারের কালারটা হয় নাই, কালারটাকে হচ্ছে কপি করব, এখান থেকে কপি করলাম। কপি করার পর এইখানটা হচ্ছে BU400 না দিয়ে আমরা হচ্ছে এটা দিতে পারি।
ওকে, এবার হচ্ছে ঠিক আছে। তো লগ ইনে ক্লিক করলে আমরা লগ ইন পেজে চলে আসতেছি। আচ্ছা, এটা হচ্ছে সাইন আপের যে সেটা আছে ওইটা চলে আসছে। সাইন আপে এটা চাই নাই, আমরা মেবি ভুলবশত লগ ইন পেজে লগ ইন পেজে লগ ইনে যাই একটু, এটা কি সাইন আপ না, তো এটা সাইন ইন আছে। তো রাউটারে যাই একটু, কোথায় সমস্যা হলো দেখি। আমরা সাইন আপটাকে হচ্ছে দেখাই দিতেছি, এখানে সাইন আপ না দেখাই লগ ইন পাথের মধ্যে দেখাবো কাকে, লগ ইনটাকে। ঠিক আছে, তো লগ ইনটাকে দেখার পর তো এটাও হচ্ছে সাইন আপের পেজের মধ্যেই হচ্ছে, এটা অর্ধাবধি এটার ভিতরে ঢুকে গেছে। আমরা এটাকে বলতে পারি যে লগ ইন পেজে চলে যাব, তারপর এখানে বলবো যে এটাকে তুমি কন্ট্রোল এক্স দিয়ে একটা নতুন ডিবির ভিতরে নিয়ে যাও, কন্ট্রোল ভি, তারপর এখানে ক্লাস দাও, মেইন হাইটটা হচ্ছে স্ক্রিন করে দাও, স্ক্রিন করে দিলাম। তারপরে এইখানটায় ব্যাডিং টপ, মার্জিন টপে দিতে পারো কত, 16। এটা দিয়ে দেখি বিজি রেড, ফুল স্ক্রিন নিচে টিকে উঠায়, এটা মাঝখানে আসতেছে না, তার জন্য আমরা বলতে পারি কি ফ্লেক্স আইটেম সেন্টার জাস্টিফাই সেন্টার, আইটেম সেন্টার জাস্টিফাই সেন্টার দিতে হচ্ছে, সেটা মাঝখানে আসতেছে। এবার এটা কি হচ্ছে, আমরা একটু নিচে নিয়ে আসার জন্য এই গানটায় মার্জিন টপ দিতে পারি হচ্ছে 10 পিক্সেল। তো এবার ঠিক আছে, আমাদের এটা ইউজার নেম হচ্ছে ডোন্ট হ্যাভ এ অ্যাকাউন্ট সাইন আপ। ঠিক আছে, সাইন আপে ক্লিক করলে হচ্ছে সাইন আপে চলে যাবে। আমরা এইখানটায় নিচের দিকে চলে যাই, ডোন্ট হ্যাভ এ অ্যাকাউন্ট, এখানটায় হচ্ছে এসআরসি দিতেছে ওরা, আমরা যদি দেই হচ্ছে স্ল্যাশ সাইন আপ। এবার দেখি হচ্ছে সাইন আপে নিয়ে যায় কিনা, সাইন আপে নিয়ে যাওয়ার কথা। তো আমাদের সাইন আপ পেজে নিয়ে আসছে, এবং এটা নিচে আমরা বলে দিতে পারি এই জিনিসটাকে, ইপ্রিটাকে হচ্ছে আমরা নিয়ে যাব সাইন আপ পেজে, নেওয়ার পরে ফর্মের নিচে রেখে বসাই দেব। If I have account সাইন আপ না, বলবো যে সাইন ইন। লগ ইন পেজে নিয়ে আসছে, তারপর হচ্ছে সাইন আপ পেজে নিয়ে যেতেছে। আবার আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে যে এইখানটায় আমরা হচ্ছে এইখানটা ইউজ ফর্মটাকে ইউজ করতে পারি। আমরা ইউজ ফর্মের কাছে চলে যাব, রিয়েক্ট ইউজ ফর্ম, ইউজ ফর্মে গেলে এখানে সবকিছু বলে দেবে যে কিভাবে ইউজ করতে হবে আমাদেরকে। আমরা একটু গ্যারি স্টাডি ক্লিক করি, তাহলে হচ্ছে সে ইনস্টল বলবে যে প্রথমে তুমি ইনস্টল করো, এটাকে ইনস্টল করার পর তুমি এটাকে ইউজ করতে পারবে, সেটা এখানে বলে দেওয়া আছে। টিএস আছে, আমরা এরপর চাচ্ছি জিএসটাকে। তো জিএসটা হচ্ছে এরকম, ওকে, কোনো সমস্যা নেই, আমরা এটাকে ইনস্টল করে নিই।
এখানে কি লাগবে, প্রথমে ইনপুট করতে হবে ইউজ ফ্রম হুকটাকে। ইউজ ফ্রমটাকে হচ্ছে আমাদের এটা আনতে হবে, তারপরে হচ্ছে কনস্ট্যান্ট ট্যাবের ভিতরে আমরা কি ইউজ ফর্মের যে এই ডাটাগুলো আনবো, কনস্ট্যান্ট কন্ট্রোল সি কন্ট্রোল, এটা অবশ্যই হচ্ছে রিটার্নের আগে বসবে ইউজ ফর্মটা। তারপরে হচ্ছে আমাদের করতে হবে কি অন সাবমিট ডাটাগুলোকে দেখতে পাবো। তারপরে এই ওয়ান সাবমিটটা দিতে হবে আমাদের ফর্মের মধ্যে। ফর্মটা কই, আমাদের ফর্মটা হচ্ছে এই জায়গাটায়। আমরা এইখানটায় থেকে এটা নিয়ে নিই, এটা হচ্ছে আমাদের নামটা দিই না সেটা এই রেজিস্টার, তারপর হচ্ছে এক্সাম্পলের জায়গায় আমাদের ইনপুট ফিল্ডের নামটা দিতে হবে যেন আমরা সেটা গেট করতে পারি। ফার্স্ট নেম দেওয়া আছে এখানে ইনপুট ফিল্ডের মধ্যে, আমরা এখানে নামের পরিবর্তে আমরা এইটা বসাতে পারি। এক্সাম্পলের বদলে আমরা এখানে দিব যে হচ্ছে কি নেম। আর এটাকে হচ্ছে ফেলাই দিতে পারি আমরা, এটা লাগবে না আমাদের। সেকেন্ড নেমটা কি দিব, সেকেন্ড নেমটা থাকবে, সেকেন্ড নেমটা আমাদের লাগবে না, যদিও আমরা একটু দেখি উইডগেট কলামস টু এটা আমাদের লাগতেছে না, তাই এটাকে আমরা ফেলাই দিব। আর এটা কলামসটা হচ্ছে অন করে দিতে পারি। এবার যদি একটু দেখি হচ্ছে সাইন আপ ফর্মটা হচ্ছে এরকম হয়ে গেছে। ওকে, আমরা আবার কি করতে পারি, নেম দিলাম, এটা ফার্স্ট নেম হবে, এখানে জাস্ট টাইপিং নেমটা হবে আর কিছু না। আমাদের নেমটা ইন্টারিয়র ফার্স্ট নেম, ইন্টারিয়র নেম, প্লেস হোল্ডারটা কোথায়, প্লেস হোল্ডার ইন্টারিয়র নেম, এবার আমরা চলে যেতে পারি হচ্ছে ইমেলের কাছে গিয়ে এটাকে পেস্ট করব। ইমেলটা আছে এখানে, নেমটা আছে এখানে, তো এখানটায় বলে দিতে পারি এক্সাম্পল হবে কি, এটা হবে ইমেল, আর এটা হবে কি পাসওয়ার্ড। আর আচ্ছা, এবার আমরা দেখি যে হচ্ছে আমাদের ডাটাগুলো আসতেছে কিনা। নাম দিয়ে দেবো এখানে, তারপর হচ্ছে যে পাসওয়ার্ড দিয়ে দিব। আমি এখানে পাসওয়ার্ড ফিল্ডে এসে করতেছি না, সাবমিট করলাম। সাবমিটের মধ্যে হচ্ছে আমাদের অলরেডি নেম আসছে, এক্সাম্পল কিছু আসছে না, এখানে এক্সাম্পলটা কোথায় বসছিল, তারপর হচ্ছে ইমেলটা আসতেছে, পাসওয়ার্ডটা হচ্ছে আসতেছে, ঠিক আছে। আমরা এখানে দেখি একটু যে এখানে এক্সাম্পল নামে আইটি কি আসতেছে, FIFI নামে কি আসতেছে একটু দেখি। এই ক্লাসটাকে ডিলিট করে দিলাম, লাগবে না।
এই বাটনের মধ্যে হচ্ছে এটা আমরা টাইপটা দিয়ে দিই। টাইপটা হবে কি? টাইপটা হবে সাবমিট। এবার আবার চেক করি। সেমটি দিয়েছি, এক্সাম্পলটা কোত্থেকে আসতেছে সেটা বুঝতেছি না। সাইন আপের 12 নম্বর পেজ থেকে। ওকে, আচ্ছা যাই হোক, ওইটা আমরা পরে দেখবো না। আবার আবার আপাতত হচ্ছে আমাদের এইখান থেকে আমাদের হচ্ছে 12 নম্বর লাইন থেকে আমাদের ডাটাগুলো হচ্ছে আমরা পাইতেছি, আসতেছে। ভালো কথা। এবার হচ্ছে যদি হচ্ছে কোনো এরর গায় সেটা যেন আমরা ধরতে পারি। তো তার জন্য হচ্ছে আমরা নিচে থেকে একটু স্ক্রল করি। এখানে হচ্ছে আমরা দেখতে পাবো রেজিস্টার ফিল্ড, ওয়ান অফ দ্য কনসেপ্ট অফ হুক রেজিস্টার। এখানে হচ্ছে রিকোয়ার্ড দিতেছে, যে রিকোয়ার্ডটাকে আমরা ট্রু করে দিতে পারি। লাস্ট নেমে হচ্ছে একটা প্যাটার্ন দিতে পারি। এখানে হচ্ছে এগুলো বলে দেওয়া আছে। এস দিতে পারি হচ্ছে নাম্বার যদি দেওয়া হয় তাহলে আর কি। এইখানটায় হচ্ছে এরর হ্যান্ডলিং ইন্টিগ্রেটিং কন্ট্রোল ইনপুট, এটাকে একটু দেখি। এখানে হচ্ছে বলে দেওয়া আছে মেবি এইখানটা এরর দিয়ে বলে দিছে। এই যে এই জায়গাটা হচ্ছে আমরা দেখতে পারি যে হ্যান্ডেল সাবমিট করতেছে, তারপর হচ্ছে রেজিস্টার, এখান থেকে হচ্ছে নেমটা নিতেছে, তারপর ওরা বলতেছে যে রিকোয়ার্ড করে দিছে, আমরা রিকোয়ার্ড করে দিতে পারি। নামের পরেই রিকোয়ার্ড হচ্ছে ট্রু করে দিতে পারি। রিকোয়ার্ড ট্রু করে দিলাম। তারপর এই জায়গাটায় হচ্ছে আমরা বলতে পারি রিকোয়ার্ড ট্রু, এবং এই পাসওয়ার্ডের মধ্যে বলতে পারি হচ্ছে রিকোয়ার্ড ট্রু। তারপরে এখানে এররটা কিভাবে হ্যান্ডলিং করতেছে, আর বলতেছে এরর ডট ফার্স্ট নেম যদি টাইপ ইকুয়ালস রিকোয়ার্ড হয় তাহলে হচ্ছে ফার্স্ট নেম ইজ রিকোয়ার্ড বলে দিবে। ঠিক আছে, এটা নিচের দিকে স্ক্রল করলে হচ্ছে আমরা আরো পাবো যে এরর হ্যান্ডলিং গুলো কিভাবে করতেছে ওরা। সার্ভিস এরর অন এরর অ্যালার্ট সাবমিশন হ্যাজ ফেইলড ফর সাকসেস, এটা হচ্ছে সাকসেস এবং হচ্ছে ফেলিওর অ্যালার্ট দিতে পারে। এটা হচ্ছে স্ক্যাম ভ্যালিডেশন। এই যে আমরা এটা বুঝতেছিলাম এতক্ষণ ধরে, যদি হচ্ছে এরর ডট ফার্স্ট নেমটা হয় তাহলে আমি দিস পেয়ার রিকোয়ার্ড। ঠিক আছে, এরর ডট এস রিকোয়ার্ডটা বলে দিব এখানটায়। দেখি এটা হচ্ছে ইনপুট ফিল্ডের নিচে দিছে, তাই না? ইনপুট ফিল্ডের নিচে দিয়ে দিছে। আচ্ছা এটা আমরা দিয়ে দেখি, আমাদের অবশ্য ইস্যুতে করার কথা। ওকে, এইখানটায় হচ্ছে পাসওয়ার্ডের নিচে দিলাম। এর ডট হচ্ছে যদি পাসওয়ার্ড হয় আমরা বলতে পারি, এটা যদি হয় হচ্ছে পাসওয়ার্ড হয় তাহলে টেক্সট ফিল না, এখানে তুমি হচ্ছে একটা ফি ট্যাগের মধ্যে দিয়ে দেবা। কন্ট্রোল ডি দিলাম, তারপর হচ্ছে একটা ফি ট্যাগ নাও। ফি ট্যাগের মধ্যে বলবো যে দিস ইজ ফিল্ড রিকোয়ার্ড, তারপর ক্লাস নেম দিলাম, আর টেক্সট হচ্ছে হবে কি রেড।
আচ্ছা, এটা হচ্ছে দুদিক দিয়ে হয়ে গেছে। তারপর এটাকে হচ্ছে আমরা কপি করে অন্যটা তো বসাতে পারি। আমরা হচ্ছে যে বসাইলাম কোথায়, নেমের মধ্যে বসাই, ইনপুট ফিল্ডের নিচে। এটা বলবে হচ্ছে নেমটা যদি হচ্ছে হয়, এরর ডট হচ্ছে যদি নেমটা হয় তাহলে তুমি দেখাবে এটা। ইনপুটের ইমেলের ক্ষেত্রে হচ্ছে সেম, এরর ডট হচ্ছে যদি ইমেলটা হয় ইমেল, তাহলে হচ্ছে দেখাইবা যে দিস ইজ রিকোয়ার্ড ফিল্ড। ওকে, তো একটু চেক করি, আমরা না দিয়ে যাওয়ার চেষ্টা করি। এগুলো হচ্ছে দিলাম না, বলতেছে দিস ইজ রিকোয়ার্ড, সাবমিট করার চেষ্টা করি। দিস ইজ রিকোয়ার্ড কিন্তু আমার বলে দিচ্ছে অলরেডি, না দিলে হচ্ছে হবে না। দিস ইজ রিকোয়ার্ড, আমি সাবমিট করতে যাই, তাহলে এটা বলে দিচ্ছে যে দিস ইজ রিকোয়ার্ড ফিল্ড। তিনোরে কিন্তু আমাদের দিতে হবে, তার আগে কিন্তু আমাদের যেতে দিতেছে না। ওকে, তাহলে আমি রিকোয়ার্ড করতে পারছি। আর এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে এখানে যদি একটু খেয়াল করি আমরা, আচ্ছা তাদের খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে একটা ভ্যালিডেশন দেওয়া আছে যে রিক্যাপচাটা কীভাবে ইউজ করতে পারি। তার জন্য হচ্ছে আমরা রিয়াক্ট অসাম কম্পোনেন্ট লিখেও সার্চ করতে পারি, বা রিয়াক্ট ক্যাপচা লিখেও সার্চ করতে পারি। এখানটায় হচ্ছে বলে দেওয়া আছে যে কীভাবে রিয়াক্ট ক্যাপচা আমরা ইউজ করতে পারি। তো কপি করলাম, এটাকে কপি করার পর এখানে হচ্ছে ইনস্টল করে নেব। এটাকে আমার প্রজেক্টে আমি ইনস্টল করে নিচ্ছি। আপনারা চাইলে হচ্ছে এখানটায় ইনস্টল করতে পারেন টার্মিনালে। তারপর এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ফার্স্ট স্টেপ এগুলোকে হচ্ছে ইম্পোর্ট করা, ইম্পোর্ট করে নিব। কোথায় ইম্পোর্ট করব, আমাদের সাইন লগইন পেজ আর কি, লগইন পেজে হচ্ছে এগুলো ইম্পোর্ট করতেছি। তারপর হচ্ছে স্টেপ 2 হচ্ছে লোড ক্যানভাস টেমপ্লেটটাকে হচ্ছে নিতে হবে আমাদেরকে, কপি করলাম। আর এইখানটায় যেটা করতে হবে, আমাদের যে পাসওয়ার্ড ফিল্ডটা আছে ওটাকে আমরা কপি করে নিই। পাসওয়ার্ড ফিল্ডটাকে নিতে পারি, আবার এসিটাও নিতে পারি, আচ্ছা সমস্যা নেই। এখানে যে স্পেস টিমওয়াই আছে এটাকে নিলাম। এটা হবে কি, এটা হবে হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড, আর এটা হবে হচ্ছে যে রিক্যাপচা। অল্টার শিফট আপ এরও দিলাম। এবং কি পাসওয়ার্ড ফিল্ডের জায়গায় আমরা কি দিতে পারি, এই লোড টেমপ্লেটটি হচ্ছে ইউজ করতেছি। এর উপরে মনে হয় লোড ক্যানভাস টেমপ্লেটটা আছে। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হইতেছে গিয়ে ইউজ এফেক্টিভিতে হচ্ছে এটাকে আমরা স্টেপ 3টাকে হচ্ছে ইলুড ক্যাপচা ইঞ্জিন, এর 6টা ডিজিটের হবে। আমরা এইখানটায় হচ্ছে বলতে পারি ইউজ ইফেক্ট, এটা যেহেতু একটা সাইড ইফেক্ট হবে। এখানে হচ্ছে আমাদের চলে আসছে। তো এটাকে আমরা দিতে পারি কি, এটাকে এন্টার পাসওয়ার্ড না দিয়ে বলবো এন্টার
এই জায়গাটায় প্লেস হোল্ডার কোথায়, প্লেস রিক্যাপচা ফিল্ড। আচ্ছা, রিক্যাপচা ফিল্ডটা হচ্ছে উপরে দিয়ে দিছি। এটা হবে কি, এটা হচ্ছে আমাদের ফরগেট পাসওয়ার্ডটা, এটা লাগবে না, এই ফিল্ডটা আমাদের লাগবে না, যেহেতু এটা হচ্ছে ক্যাপচা। ক্যাপচাতে এটা লাগবে না আমাদের। এখানে পাসওয়ার্ড না বলে দিতে পারি হচ্ছে এন্টার দ্য ক্যাপচা অ্যাবভ। এখানে নেমটা হবে পাসওয়ার্ড না, আমরা এখানে নেমটা দিব হচ্ছে ক্যাপচা, যেন সেটা ক্যাপচা দিলাম। টাইপটা দিব হচ্ছে, টাইপ এখানে লাগবে না, রিকোয়ার্ড দিতেছি, ওকে সমস্যা নেই। এবার আমাদের হচ্ছে সাবমিট করলে এটা কি হবে, এখানে ওয়ান ক্লিক দিলে হবে না, এখানে দিতে হবে যে হচ্ছে ওয়ান ব্লা দিতে পারি, ওয়ান চেঞ্জ দিতে পারি, ওয়ান চেঞ্জ হ্যান্ডেল ক্যাপচা, হ্যান্ডেল ক্যাপচা। তারপরে এখানটায় এখানে আমরা বলবো কনস্ট্যান্ট হ্যান্ডেল ক্যাপচা। এখানটা হচ্ছে আমরা একটা প্যারামিটার নিতে পারি। আমরা এখানে বলবো যে ই ডট হচ্ছে প্রিভেন্ট 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 ডিফল্ট। প্রিভেন্ট ডিফল্টটা হবে। তারপর কনস্ট্যান্ট আমরা দিতে পারি হচ্ছে ফ্রম ডট ই ডট, আচ্ছা ফ্রমে দিলাম ই ডট মানে ক্যাপচা, ক্যাপচা ভ্যালু দিতে পারি, ক্যাপচা ক্যাপচা ভ্যালু, ক্যাপচা ভ্যালু এখানে দিতে পারি হচ্ছে ই ডট টার্গেট ডট হচ্ছে ভ্যালু। ঠিক আছে, ভ্যালুটা হবে কনসোল করে দেওয়া হচ্ছে ক্যাপচা ভ্যালুটাকে, দেখি ক্যাপচা ভ্যালুটা হচ্ছে পাই কিনা। Either prevent default is not a function. ও আচ্ছা, এটা যেহেতু হচ্ছে একটা মাত্র ফিল্ড, তো এই ক্ষেত্রে হচ্ছে রিলোড নেওয়ার কোনো সম্ভাবনা নেই, তো আমরা এখানে দিতে পারি, এটা সরাই দিতে পারি, এটা আমাদের লাগবে না। তখন 0 5 x u b, তারপর হচ্ছে আমরা একটু বাইরে ক্লিক করি। তো এখানে হচ্ছে ওয়ান চেঞ্জ দেওয়ার কারণে এখানে হচ্ছে প্রতিবারই হচ্ছে এটা আমরা পাইতেছি আর কি, প্রতিবারই হচ্ছে এর ভ্যালুটা পাইতেছি। আচ্ছা ঠিক আছে, এটা আপাতত থাক, আমরা যদি পরে প্রবলেম করে তাহলে ক্যাপচারে যদি রিলোড নিয়ে নেয় তাহলে আমরা এটা চেঞ্জ করে দেবো পরে। 4 নম্বরটা হচ্ছে ভ্যালিডেটেড ক্যাপচা বা ইউজিং ভ্যালিডেটেড ক্যাপচা ইউজার ক্যাপচা ভ্যালু। ইউজার ক্যাপচা ভ্যালুটাকে আমাদের নিতে হবে, আমরা হচ্ছে এটা নিয়ে নিতে পারি। কপি করে নিচ্ছি দুটোকে, কপি করার পর এখানে আমরা বলে দিই এখানে হচ্ছে ক্যাপচা ভ্যালু দিতেছি, আমরা দিতেছি ক্যাপচা ভ্যালু আর দিতেছি ইউজার ক্যাপচা ভ্যালু। তো আমি আমাদেরটা দিয়ে দিলাম।
ক্যাপচা বলে যদি ট্রু হয় তাহলে আমি দেবো যে ক্যাপচা ম্যাচড, আর যদি না হয় তাহলে হচ্ছে ক্যাপচা শেয়ার করবো। ওকে, তাহলে আমরা এখানে যাই। আমাদের এখানটা যাওয়ার পর হচ্ছে আচ্ছা এখানে বলতেছি কি সে ওয়ান্স চেঞ্জ দেওয়ার কারণে সে প্রতিবারই হচ্ছে ভ্যালুটাকে নিয়ে নিচ্ছে, আর আমাদের বলতেছে যে ক্যাপচা ডাজ নট ম্যাচ। তো এখানে সে কি করতেছে ভ্যালুটাকে নিয়েই সে চেক করে ফেলতেছে যে হচ্ছে এটা ট্রু নাকি ফলস। এখানে যদি একটু ক্যাচ করি তো সে ভ্যালিডিটি ক্যাপচারের ক্যাচ করতেছে, ক্যাপচা ভ্যালু ট্রু কিনা সে চেক করতেছে। তো সে ট্রু পাইতেছে না, সে ট্রু না পাওয়ার কারণে এখানে বলতেছে যে অ্যালার্ট ক্যাপচা ডাজ নট ম্যাচ। কারণ সে প্রথমবারই ভ্যালুটাকে নিয়ে নিতেছে, আমরা আগে দেখেছিলাম যে হচ্ছে সে যে প্রথমে হচ্ছে আই ভ্যালুটাকে নিয়ে নিছে। তো আমরা এখানে ওয়ান চেঞ্জ না দিয়ে আমরা হচ্ছে এখানে অন ব্লার দিই। অন চেঞ্জ দেওয়ার কারণে হচ্ছে প্রতিবারই একটা করে ভ্যালু সে নিয়ে নিতেছে, ব্লার দিলাম। তো আশা আই হোপ এখন সমস্যা করবে না, কারণ সেই রিলোড নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ওকে, তারপর আমরা দিলাম যে BD2UA1, তারপর বাইরে একটা ক্লিক করলাম, তারপর ক্যাপচা ইজ ম্যাচড বলতেছে, তারপর আমরা সাবমিট করলাম। ওকে, তো এখানে উপরে ফিল্ডগুলো হচ্ছে আমাদের বলতেছে যে এগুলো দিতে হবে আপনাকে, না দিলে হবে না। তো আমরা এখানে কি করতে পারি, আচ্ছা আবার বলবো যে হচ্ছে এই ক্যাপচা ভ্যালুটা হচ্ছে যদি হচ্ছে ম্যাচ করে তাহলে এটাকে এনেবল করবা, না হলে সেটাকে এনেবল করতে পারবা না। তো আমরা এখানটায় আমরা বলবো যে হচ্ছে এখানে তুমি নাও কনস্ট্যান্ট একটা হচ্ছে ডিসেবল। আচ্ছা ডিসেবলটা দেখি একটু, একটা হবে হচ্ছে ডিসেবল অন্য হচ্ছে সেট ডিসেবল। ইকুয়ালস টু আমরা বলতে পারি ইউজ স্টেটটা হবে কি বাই ডিফল্টের মান হবে হচ্ছে ফলস হবে, আর যখন কিনা হচ্ছে এইটার মানটা হচ্ছে ট্রু হয়ে যাবে, যখন হচ্ছে যে এটা সত্য হবে আর কি, বা ক্যাপচাটা হচ্ছে সত্য হবে, তখন আমরা এই সেট ডিসেবলটাকে বলতে পারি, ডিসেবলটাকে হবে কি এটা হয়ে যাবে ট্রু, আর নতুবা হচ্ছে শুধু বাই ডিফল্ট ফলসই থাকবে, আমাদের এটা দিতে হবে না আর কি। আর এইখানটা হচ্ছে এখানে বলতে পারি আমরা ডিসেবলের মানটাকে বলে দিব, এখানে বাটনটা আছে, বাটনটা সাবমিট বাটনটা আমরা এখানে বলতে পারি হচ্ছে ডিসেবল একটা প্রপার্টি আছে, ডিসেবল প্রপার্টি ইকুয়াল টু এটার মানটা দিতে পারি হচ্ছে ডিসেবলড। তো ক্লিয়ার করি, তো বাড়িগুলো হচ্ছে এটা এরকম আছে, কালার হয়ে আছে, আমরা এটার বিটিএনটা দিয়ে দিই, বিটিএন দিব, বিটিএন তারপরও না যাওয়ার কারণ হইতেছে গিয়ে এটা বিটিএন রাউন্ড, এটা আমার এখানে কালার দিয়ে রাখছি, কালারের কারণে হচ্ছে সেটা ডিসেবল হয়েছে যে সেটা বোঝা দিতেছে না। আচ্ছা এটা কালারটাকে আমরা সরাই দিতে পারি, স্টাইল কিছুই দিলাম না এখানে, থাক। আমরা দিতে পারি হচ্ছে বিটিএন প্রাইমারি দিতে পারি, বিটিএন প্রাইমারি দিয়ে রাখলাম, প্রাইমারি। ও আচ্ছা এখানটা হচ্ছে লজিকে একটু ভুল করা হয়েছে, এখানে হচ্ছে যে ডিসেবলটা থাকবে বাই ডিফল্ট হচ্ছে সে থাকবে কি সে ডিসেবলটা হচ্ছে ট্রু থাকতে হবে, ইনিশিয়াল মানটা হচ্ছে ট্রু থাকবে, আর যখন কিনা হচ্ছে এটাকে ক্যাপচা ভ্যালুটা হচ্ছে সঠিক হবে তখন এই নাম্বারকে ফলস করে দেব, ঠিক আছে। তো ফলস করে দেওয়ার পর হবে কি বাটনটা হচ্ছে আমাদের এনেবল হয়ে যাবে, ঠিক আছে। তো বাই ডিফল্ট যদি হচ্ছে তাকে আমরা ট্রু করে দিই তাহলে সে ডিসেবল আছে, এখানটায় যদি হচ্ছে DE তারপর এটাকে দিয়ে দিই, ক্যাপচা ম্যাচ করবে, তারপর হচ্ছে এটা এনেবল হয়ে গেছে, ঠিক আছে।
তো আমাদের ক্যাপচার কাজটা শেষ, আমাদের বাকিগুলো দিতে হবে। ক্যাপচারগুলো ইউজ ফর্মটা হচ্ছে ইউজ করে এই ভ্যালুগুলো নিতে পারি আমরা। তো চলে গেলাম হচ্ছে ইউজ ফর্মের কাছে। এখানে আসার পর সবকিছু হচ্ছে আগের মতোই হবে। আমরা এখান থেকে ইউজ ফর্মটাকে কপি করে নিই। কপি করলাম, তারপর লগইন পেজে চলে যাব। লগইন পেজ, লগইনে হচ্ছে যে এটা অলরেডি আছে আমাদের রিয়েক্ট সিম্পল ক্যাপচা এটা। আর এটাকে হচ্ছে ইউজ ফর্মটাকে ইউজ করতেছি। তারপর আমাদের নিতে হবে কি এই ইউজ ফর্মের ভিতরে যে ডাটাগুলো আছে সেগুলো কন্ট্রোল সি, ফর্ম ইউজ ফর্ম। তারপরে হচ্ছে যে এখানটায় আমরা এই সাবমিটটাকে নিয়ে নিব। ডাটাগুলোকে হচ্ছে দেখবো, ঠিক আছে, কিন্তু এখানে আরো অনেকগুলো কাজ আছে আমাদের, তাই কনসোল করলাম এইখানটায়। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই রেজিস্টারটাকে আমরা দিয়ে দিব কন্ট্রোল সি। তারপর হচ্ছে যে আমাদের যে ডাটাটা আছে ইউজার নেমটা দিব হচ্ছে এখানটায়, নেমটা দিব। পাসওয়ার্ড ফিল্ড আছে এখানটায়, আচ্ছা এটা তো পাসওয়ার্ড ফিল্ড হওয়ার কথা না, এটা হচ্ছে যে আমাদের ইউজার নেম হওয়ার কথা না, এটা হবে কি, এটা হবে তো ইমেল। তো এটা টেক্সটটা হবে কি ইমেল, ইমেল হবে এটা, ইউজার নেম না। এখানটায় ইমেলটা লাগবে আমাদের। আর এখানটায় হচ্ছে আমরা দিব এন্টার ইয়োর ইমেল, ইমেলটা দিলাম। এবার এখানটা বলবো যে হচ্ছে এটা হচ্ছে রিকোয়ার্ডটা হবে কি ট্রু। আর সাইন আপ পেজ থেকে হচ্ছে এররের যে ইয়েটা আছে ওয়ার্নিংটা আছে নিয়ে আসি। এরপরে চলে যাব সরি লগইনে যাওয়ার পর এটাকে বলবো দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। ওকে, তারপর হচ্ছে এটাকে কপি করে নিই, কপি করে পাসওয়ার্ড ফিল্ডে বসাই দিব। পাসওয়ার্ড ফিল্ড হচ্ছে এটা, পাসওয়ার্ড ফিল্ডে এটা হচ্ছে নেম হবে না, পাসওয়ার্ড হবে পাসওয়ার্ড। এইখানটায় এইটাকে বলে দিব এটা যদি হচ্ছে এই ডট ডট হচ্ছে পাসওয়ার্ড যদি হয়, পাসওয়ার্ড যদি হয় তাহলে বলবো যে দিস ইজ রিকোয়ার্ড। তো এবার দেখি এর ভ্যালুগুলো হচ্ছে আমরা পাইতেছি কিনা। exit ZSFD ক্যাপচা ম্যাচ করছে। তো এবার আমরা সাবমিট করতে পারি। তো সাবমিট করার পর এইখানটায় আমাদের দেখতে হবে যে হেয়ার ব্রেড প্রোভাইডারের হচ্ছে আচ্ছা এটা আনডিফাইন আসলে সমস্যা নেই। আর এখানে বলতেছে যে টু এলিমেন্ট উইথ নন ইউনিক আইডি পাসওয়ার্ড। ওকে, ওকে আমরা ক্যাপচার চলে যেতেছি। ক্যাপচার যাওয়ার পর এখানে আইডিটাকে উঠাই দিতে পারি, অথবা হচ্ছে যে এখানে পাসওয়ার্ড
ঠিক আছে, এটা হচ্ছে না পাসওয়ার্ড হলো। আর এখানে যে ক্যাপচার মধ্যে আমরা পাসওয়ার্ড দিছি ওটাকে উঠাই দিব। কি করবো, কন্ট্রোল সেট দিলাম। ক্যাপচার মধ্যে যে পাসওয়ার্ডটা আছে এটাকে বলতে পারি হচ্ছে এটা হবে ক্যাপচা। ক্যাপচা এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের ভ্যালুটা আসলো না। আচ্ছা ঠিক আছে, ভ্যালুটা না আসার কারণ কি আমরা একটু দেখি যে এটার ভ্যালুটা কেন আসতেছে না। কারণ এখানে হচ্ছে আমরা এই জায়গাটায় ফর্মের মধ্যে আমরা ওয়ান সাবমিটটাকে বসাই নাই। ওয়ান সাবমিটটা হবে কি, ওয়ান সাবমিটটা যদি এখানে দেখি তাহলে এটা এইটুকু আমরা বসাই নাই, তাই হচ্ছে যে আমাদের প্রবলেমটা করতেছে। তো এটাকে বসাই দিলাম। আরিয়া, তারপর এটি দিয়ে দিলাম হচ্ছে পাসওয়ার্ড। PLTK89 সাইজ ম্যাচ। তারপরে যদি সাবমিট করি তাহলে হচ্ছে আমার নেম পাসওয়ার্ডটা হচ্ছে পেয়ে গেছি। ঠিক আছে।